লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান এই সিটির যতগুলো ঘোস্ট হান্টার আছে তাদের সবার মাঝে তার জয়েস অফ সিলেকশিয়াল ডিমন এই স্কিলটা ছড়িয়ে দিয়েছে। আর অন্যদিকে এই সিটির সবথেকে বড় ফিজিক্স 3 ফ্যামিলির মেম্বাররা মিলে ঘোস্ট কিং লিন ফ্যাংকে আবার পুনর্জীবিত করে ফেলেছে। আর সবশেষে আমরা শাইয়ান আর ঘোস্ট কিংকে একে অপরের সামনে দেখতে পাই। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লিন ফ্যাং বলছে, এর মানে তুমি সেই পার্সন যে আমার সেই ঘোস্ট জেনারেলদেরকে মেরেছো, তাই না? এটা শুনে শাইয়ান বলে, হ্যাঁ আমি সেই পার্সন, আর নিশ্চয়ই এটাই তোমার অরিজিনাল ফর্ম। আর এখন নিশ্চয়ই তুমি তোমার ফুল পাওয়ার অ্যাচিভ করে ফেলেছো। প্রথম তুমি যখন আমার সামনে আসতে তখন তো তোমায় দেখতে ভাঙাচোরা টিনের ডাব্বা মনে হতো, কিন্তু এখন তোমায় দেখে মনে হচ্ছে না তুমি এখন পূর্ণাঙ্গ। তাই আমার মনে হয় এখন আমি তোমাকে লিন ফ্যাং দা ঘোস্ট কিং বলে ডাকতে পারবো। তখনই আমরা দেখতে পারি প্রতিবারের মতো এখনো মিং মিং শাইয়ান এখানে কি করছে সেই সব কিছুরই লাইভ স্ট্রিমিং করছে। তখন সেখানে মিং মিং বলে, মাস্টার শাইয়ান, এই সময় আপনার সামনে যেই ঘোস্ট দাঁড়িয়ে আছে তার পাওয়ার অনেক বেশি, যার জন্য এই সময় তাকে আমাদের ক্যামেরার মধ্যেও দেখা যাচ্ছে। এর মানে এখন আপনি এই ঘোস্ট কিংকে যেভাবে মারবেন সেই সব কিছুই সাধারণ মানুষরাও দেখতে পারবে। এইসব শুনে শাইয়ান বলে, ও এই কথা, এর মানে এখন ক্যামেরার মধ্যে আমি এবং ঘোস্ট কিং আমাদের দুজনকেই দেখা যাবে, তাহলে তো সত্যি অনেক ভালো হবে। তাই মিং মিং এখন তুমি এখান থেকে একটু দূরে যেয়ে রেকর্ড করো, কারণ যেহেতু এই সময় আমার সামনে একটা ঘোস্ট কিং, তাই আমার মনে হয় না আমি এখানে নিজেকে হোল্ড ব্যাক করতে পারবো। আমাকে এখানে আমার ফুল পাওয়ার ইউজ করে লড়াই করতে হবে। তাই তুমি নিজের সেফটির উপর বিশেষ খেয়াল রেখে দূর থেকে এই লাইভ স্ট্রিমিংটা একটু ভালো করে করো। শাইয়ানের এইসব কথা শুনে সেই 3 ফিজিক্স অনেক বেশি শক হয়ে যায়, আর তারা বলতে শুরু করে, কি সে এখানে এইসব কি বলছে যে সে এখানে আমাদের কিং এর সাথে লড়াই করবে? হ্যাঁ এটা সত্য যে সে স্ট্রং, কিন্তু সে এখনো অত বেশি স্ট্রং না যার সাহায্যে সে আমাদের কিং এর সাথে লড়াই করে জিততে পারবে। তাই আমার মনে হয় না এখন যেহেতু এখানে আমরা আছি তাই এখানে তাকে মেরে ঘোস্ট কিং এর হাত বন্ধ করার কোনো দরকার আছে। তাকে তো এখানে আমরাই হ্যান্ডেল করে নেব। এটা বলে ইং ফ্যামিলির প্যাট্রিয়াস সেখানে তার পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, এখন আমি তাকে মেরে আমাদের কিং এর সামনে আমার পাওয়ার প্রুফ করব। এটা বলেই সে সেখানে তার গার্ডিয়ান স্পিরিটের সাহায্যে শাইয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখনই আমরা দেখতে পারি সেখানে তার গার্ডিয়ান স্পিরিট একটা সাপ। আর যখনই শাইয়ান তাকে নিজের উপর অ্যাটাক করতে দেখে তখন শাইয়ান সরাসরি তার অ্যাটাকের দিকেই এগোতে শুরু করে, আর এরই সাথে শুধু তার এক পাঞ্চের সাথেই তার গার্ডিয়ান স্পিরিটকে সেখানেই শেষ করে ফেলে আর বলে, ছি 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 ছি, এটাই তাহলে তোমার গার্ডিয়ান স্পিরিট? আমি তো শুনেছিলাম তুমি এই শহরের সব থেকে বড় ফিজিক্স ফ্যামিলি, কিন্তু তোমার গার্ডিয়ান স্পিরিট এখানে আমার এক পাঞ্চেই শেষ হয়ে গেছে। আর সেখানে শাইয়ানের এরকম টেরিফাইং পাওয়ার দেখে সেই 3 ফ্যামিলির প্যাট্রিয়াস অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে তারা সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই সেখানে ইং ফ্যামিলির প্যাট্রিয়াস শাইয়ানের কিছুই না করতে পেরে ঘোস্ট কিং এর সামনে নিজের মাথা ঝোঁকায় আর বলে, প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিন, কারণ আমি এখানে তার সামনে কিছুই করতে পারিনি, কারণ সে আমার থেকেও অনেক বেশি স্ট্রং। এইসব শুনে ঘোস্ট কিং বলে, হ্যাঁ আমি জানি তোমরা তার সামনে কিছুই করতে পারবে না, কারণ সে কোনো সাধারণ পার্সন না, সে অনেক স্পেশাল একজন পার্সন। তাই এখন এখানে তাকে আমি হ্যান্ডেল করব। যেহেতু এখানে তোমাদের আর কোনো কাজ নেই, তাহলে আমি তোমাদেরকে প্রথমে যেই কাজটা করার জন্য বলেছিলাম সেই কাজটাই করো। তোমরা সবাই তোমাদের মাথা ঝুঁকিয়ে আমার নামের জয়গান গাইতে শুরু করো, এতে করে তোমাদের পাওয়ার ধীরে ধীরে অনেক বেশি বেড়ে যাবে। এটা শুনে তারাও সেখানে আবার ঘোস্ট কিং এর সামনে মাথা ঝুঁকিয়ে তার নাম জপতে শুরু করে। আর এরই সাথে আমরা জানতে পারি এখানে ঘোস্ট কিং তাদেরকে কোনো পাওয়ার দিচ্ছে না, উল্টো তাদের পাওয়ার নিজেই অ্যাবজর্ব করে নিজের পাওয়ার বাড়াচ্ছে। সে এখানে নিজের পাওয়ার বাড়ানোর জন্য তাদেরকে মিথ্যা কথা বলেছে। তখনই সেখানে শাইয়ান বলে, হেই, আমার কেন এটা মনে হচ্ছে যে তারা যদি তোমার সামনে মাথা ঝুঁকিয়ে তোমার নাম জপে তাহলে তারা এখানে কোনো পাওয়ার পাবে না, উল্টো এই রিচুয়ালের মাধ্যমে তুমি তাদের পাওয়ার অ্যাবজর্ব করছো, যাতে করে তুমি নিজেকে আরো বেশি স্ট্রং করে তুলতে পারো। তার এইসব কথা শুনে ঘোস্ট কিং বলে, এইসব আলতু ফালতু কথা ছাড়ো, আমি লাস্ট টাইম তোমাকে একটা অফার করেছিলাম, এখনো সেই অফার ভ্যালিড আছে। তাই বলো, এখন কি তুমি নিজেকে আমার সামনে সাবমিট করবে আর আমার সাবঅর্ডিনেট হবে? যদি এরকমটা করো তাহলে আমি এখানে তোমার সব দোষ মাফ করে দেব।
এইসব শুনে সাইয়ান বলে, তোমার কি মনে হয় লাস্ট টাইম আমি তোমাকে কেমন অ্যান্সার দিয়েছিলাম? আমার অ্যান্সার এখনো ঠিক একই আছে। আর আমি জানি না এখানে তুমি কি রিচুয়াল করছো। এখানে কি তোমার এই রিচুয়ালে তোমার পাওয়ার বাড়বে না তাদের পাওয়ার বাড়বে এটা আমি জানি না, কিন্তু কথায় আছে যখন তোমাদের সামনে তোমাদের এনিমি কোনো কিছু করে তখন সেই জিনিসটা তাকে করতে দিও না, তাকে সেই কাজে বাধা দাও। আর আমি এখন সেই কাজটাই করব। নিশ্চয়ই এখানে যেই পার্সনগুলো তোমার এই রিচুয়ালে জয়েন হয়েছে তারাও কোনো ভালো পার্সন না, তাই আমার মনে হয় না এখানে যদি আমি তাদেরকে মেরে ফেলি এতে আমি কোনো ক্রাইম করব। এটা বলেই সে সেখানে তার এক চুটকির সাথেই তাদের মধ্যেরই অনেকগুলো পার্সনের বডি ব্লাস্ট করে ফেলে, কারণ তারা সবাই জয়েস অফ সিলেকশিয়াল ডিমন এই স্কিলটা শিখে রেখেছিল, তাও সাইয়ানের থেকে লোয়ার লেভেলে। কারণ সাইয়ান তো সেই স্কিলটা শেখার সাথে সাথেই তাকে তার সিস্টেমের সাহায্যে ম্যাক্স করে ফেলেছে, কিন্তু তারা তো এরকমটা করতে পারেনি, যার জন্য সাইয়ান এখানে একের পর এক তাদের বডি ব্লাস্ট করতে শুরু করে দেয়। আর যখনই সাইয়ান সেখানে থামে তখন সেখানে বাঁচা কোচা যতগুলো পার্সন ছিল তারা সবাই এইসব কিছু দেখে এদিক ওদিক দৌড়তে শুরু করে। তাদেরকে এভাবে এখান থেকে পালাতে দেখে সাইয়ান বলে, আমার কাছে এরকম একটা স্কিল আছে যার সাহায্যে আমি যদি কারোর দিকে একটু রেগে তাকাই তাহলে সেই পার্সনের বডিও সেখানে ব্লাস্ট হয়ে যাবে। এইসব শুনে সেখানে ইং ফ্যামিলির সেই মোটা খাটো প্যাট্রিয়াস অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে সে সেখানে সাইয়ানের উপর চিল্লাতে চিল্লাতে বলে, সাইয়ান এখানে তোর এইসব কিছু করার সাহস কে দিয়েছে? তার এটা বলতেই সাইয়ান সেখানে তার দিকে একটু রেগে তাকায়, আর এরই সাথে সে সেখানে তার একটা চুটকি বাজায়, যার জন্য তার বডিও সেখানে ফুলে কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হয়ে যায়। এই জিনিসটা দেখে বাকি দুই ফ্যামিলির প্যাট্রিয়াজও অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তারা বলতে শুরু করে, হ্যাঁ সে এখানে মিথ্যা কথা বলেনি, কারণ সে শুধু তার দিকে একটু রেগে তাকিয়েছে, আর এতেই এখানে তার বডি ফুলে ব্লাস্ট হয়ে গেছে। তাই এখন তো মনে হচ্ছে আমাদের এখন সাইয়ানের সামনে আমাদের মাথা ঝোঁকাতে হবে। আর সেখানের সবাইকে এক এক করে এদিক ওদিক পালাতে দেখে ঘোস্ট কিং বলে, কি হলো, তোমরা উঠে এদিক ওদিক কেন পালাচ্ছ? আমি তোমাদেরকে কি করার জন্য বলেছিলাম তোমরা এখন সেই কাজটাই করো। তোমরা সবাই আমার সামনে মাথা ঝোঁকাও। আমি কি তোমাদেরকে এটা বলিনি যে তোমরা যদি এখানে আমার সামনে মাথা ঝুঁকিয়ে আমার নাম জপো তাহলে এতে তোমাদের পাওয়ার ইনক্রিজ হবে? তাহলে তোমরা এরকমটা কেন করছো না? আর সে এই সব কিছুই অনেক রেগে বলে, যার জন্য তারাও অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে ঘোস্ট কিং এর সামনে মাথা ঝুঁকিয়ে তার নাম জপতে শুরু করে। এইসব দেখে এবার ঘোস্ট কিং অনেক বেশি রেগে যায়, কারণ তারা লাস্ট টাইম সিনসিয়ারলি ঘোস্ট কিং এর সামনে মাথা ঝোঁকাচ্ছিল, কিন্তু এই সময় তারা ভয়ের কারণে ঘোস্ট কিং এর সামনে মাথা ঝোঁকাচ্ছে, যার জন্য সে কিছুক্ষণ আগে তাদের পক্ষ থেকে যেই পাওয়ার গুলো অ্যাবজর্ব করতে পারছিল সেই পাওয়ার এখন আর সে অ্যাবজর্ব করতে পারছে না, যার জন্য এখন তাকে ফোর্সফুলি তাদের বডি থেকে পাওয়ার অ্যাবজর্ব করতে হচ্ছে। আর এই প্রসেসে তাদের মাথা অনেক বেশি ব্যথা করতে শুরু করে দেয়, আর এরই সাথে তারা তাদের বডির ভেতরও অনেক বেশি পেইন ফিল করতে পারে। এই সব কিছুর জন্যই তারা সেখানে পাগলের মতো নিজেদের মাথা এদিক ওদিক বাড়ি দিতে শুরু করে। তখনই সেখানে সেই দুই ফ্যামিলির প্যাট্রিয়াস বলে, এখন এখানে এইসব কি হচ্ছে? এর মানে কি সাইয়ান সত্য ছিল? এর মানে কি ঘোস্ট কিং নিজেকে স্ট্রং করার জন্য আমাদের বডির ভেতর থেকে আমাদের পাওয়ার অ্যাবজর্ব করছে? কিন্তু তিনি তো আমাদেরকে বলেছিল যদি আমরা এরকমটা করি তাহলে আমাদের পাওয়ার ইনক্রিজ হবে, কিন্তু এখানে তো আমাদের পাওয়ার ডিক্রিজ হচ্ছে আর ওনার পাওয়ার ইনক্রিজ হচ্ছে। তাদের এইসব কথা শুনে সাইয়ান বলে, তোমরা কি বোকা নাকি? তোমরা কি এই কথাটাও বুঝতে পারছো না যে এখানে সে ঘোস্ট আর তোমরা হিউম্যান? আর একটা ঘোস্ট কিভাবে নিজের পাওয়ার মেনটেন করে? সে অন্যের পাওয়ার অ্যাবজর্ব করে নিজের পাওয়ার মেনটেন করে। তাহলে তোমরা এটা কি করে ভাবতে পারো যে সে এখানে তোমাদেরকে পাওয়ার দেবে? আর আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তোমরা কেন এই যুগে অন্যের গোলাম হতে যাবে। আমরা সবাই হিউম্যান, আর এই যুগে সব হিউম্যান ফ্রি, তাই আমরা কেন অন্যের গোলাম হতে যাব আর অন্যের সামনে মাথা ঝোঁকাবো? সাইয়ানের এইসব কথা শুনে তারাও তাদের ভুল বুঝতে পারে, আর এরই সাথে তারা সেখানে সাইয়ানের প্রশংসা করতে করতে বলে, হ্যাঁ আপনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি যদি এখানে না আসতেন তাহলে আমরা পুরোপুরি গোমরা হয়ে যেতাম, আর আমাদেরকে ইউজ করে এই ঘোস্ট কিং নিজেকে আরো অনেক বেশি পাওয়ারফুল করে তুলতো। তাই এখন আর আমরা এই জিনিসটা হতে দেব না। এটা বলেই তারা সেখানে তাদের পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে। এতে করে এতক্ষণ পর্যন্ত ঘোস্ট কিং তাদের ভেতর থেকে যেই এনার্জি অ্যাবজর্ব করেছিল সেই এনার্জি সে আর অ্যাবজর্ব করতে পারে না। এই জিনিসটা দেখে ঘোস্ট কিং সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে বলে, ইউ বাস্টার্ড,
তুই এখানে আসার পর যেই পার্সনগুলো আমাকে নিজ ইচ্ছায় তাদের পাওয়ার দিচ্ছিল তাদের মধ্যে এক ডিস্ট্রাকশন সৃষ্টি করে তাদের সবাইকে অনেক বেশি ভয় দেখিয়ে দিয়েছিস। আর এখন যখন আমি ফোর্সফুলি তাদের ভেতর থেকে পাওয়ার অ্যাবজর্ব করছি তখন তুই তাদের মাইন্ড ম্যানিপুলেট করে আমার বিরুদ্ধে করে দিয়েছিস। কিন্তু এখন আর এখানে আমি আর হোল্ড ব্যাক করব না, এটা বলেই শেষ। এখানে তার অনেক বেশি পাওয়ার ইউজ করে তাদের ভেতর থেকে ফোর্সফুলি তাদের পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। এই সব কিছু দেখে সাইয়ান বলে, আমার মনে হয় না এখন আর আমি এখানে কিছু করতে পারবো। এটা বলেই শেষ। সেখানে তার এক চুটকির সাথেই সেখানে যতগুলো পার্সন ছিল তাদের সবার বডি ব্লাস্ট করতে শুরু করে দেয় আর বলে, এখন যদি আমি এখানে তোমাদেরকে এভাবেই ছেড়ে দেই তাহলে ঘোস্ট কিং তোমাদের পাওয়ার অ্যাবজর্ব করে নিজের পাওয়ার অনেক বেশি বাড়িয়ে ফেলবে। তাই যেহেতু তোমরা এত বড় একটা ভুল করেই ফেলেছো তাই এখন এখানে তোমাদের মরতে হবে। সাইয়ানের এতটুকু বলতেই সেখানে তাদের সবার বডি একসাথেই ব্লাস্ট হয়, যার জন্য সেই পুরো প্লেসেই অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর সেই ব্লাস্টের মধ্যে সাইয়ান আর ঘোস্ট কিংও ছিল। কিন্তু আমরা জানি সাইয়ানের কাছে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন আছে, যার জন্য সে সেই ব্লাস্ট থেকে খুব সহজেই বেঁচে যায়। আর আমরা সেখানে ঘোস্ট কিংকেও দেখতে পাই, তারও সেই অ্যাটাকে তেমন কিছুই হয় না। তার বডিতে যতগুলো ইনজুরি হয় সে সেই সবগুলো ইনজুরি হিল করে ফেলে আর বলে, ইউ বাস্টার্ড, তুই এখানে আমাকে অনেক বেশি রাগিয়ে দিয়েছিস, কারণ এখানে আমি আমার পাওয়ার ধীরে ধীরে ইনক্রিজ করছিলাম, কিন্তু তুই এই কাজে আমাকে বাধা দিয়েছিস আর তাদের পাওয়ারও অ্যাবজর্ব করতে দিসনি। কিন্তু কোনো সমস্যা নেই, এখনো আমার কাছে অনেক পাওয়ার বেঁচে আছে, যেই পাওয়ার ইউজ করে আমি এখানে তোকে খুব সহজেই শেষ করতে পারবো। এইসব বলেই শেষ এখানে সাইয়ানের উপর সেই অ্যাটাকটা করে দেয়, যার সাহায্যে প্যানগুই লাস্ট টাইম সাইয়ানকে একটা ড্রিম হেলের মধ্যে নিয়ে গিয়েছিল। তাকে এই অ্যাটাক করতে দেখে সাইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, না না, এই অ্যাটাকটা আমার উপর করো না, কারণ আমি এই অ্যাটাক ব্লক করতে পারি না, কারণ আমার কাছে যেই স্কিলগুলো আছে সেই স্কিলগুলোর সাহায্যে আমি এই অ্যাটাকটা ব্লক করতে পারি না। এইসব বলে সে যখন সেখানে অনেক বেশি ভয় পাচ্ছিল তখনই সেখানে তার পেঁচা তার পাওয়ার ইউজ করে। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে ঘোস্ট কিং এর সেই ড্রিম হেলের অ্যাটাক ডিস্ট্রয় হয়ে যায়। এই জিনিসটা দেখে সাইয়ান অনেক বেশি শক হয়ে যায় আর সে বলতে শুরু করে, লাস্ট টাইম আমি যখন সেই ড্রিম ওয়ার্ল্ডে চলে গিয়েছিলাম তখন আমাকে সেই ওয়ার্ল্ড থেকে বের হওয়ার জন্য আমাকে আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে হয়েছিল। আমি তো ভেবেছিলাম এইবারও আমাকে আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে হবে, কিন্তু না, এখানে আমাকে আমার গার্ডিয়ান স্পিরিটই এই অ্যাটাক থেকে সেভ করে ফেলেছে। সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং, কিন্তু আমি জানি না সে এটা কি করে করেছে। সত্যি সে এখানে আমায় অনেক বড় একটা অ্যাটাক থেকে সেভ করে ফেলেছে। আমার মনে আছে আমার কাছে আমার গার্ডিয়ান স্পিরিটের দুটো অ্যাবিলিটি আছে, একটা হলো স্পিরিট শিল্ড আর অন্যটা হলো স্পিরিট নেচার। লাস্ট টাইম আমি যখন সবগুলো অ্যাবিলিটি মার্জ করে একটা স্কিল ক্রিয়েট করেছিলাম তখন আমি স্পিরিট নেচার এই স্কিলটা পেয়েছিলাম। আমি জানি না এই স্কিলটা কি করে কাজ করে, কিন্তু এখানে সত্যি সে আমার অনেক বড় একটা সাহায্য করেছে। এই জিনিসটা দেখে ঘোস্ট কিং সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, এটা কি করে হতে পারে? তোর কাছে যেই গার্ডিয়ান স্পিরিট আছে সেটা একটা প্যাচার গার্ডিয়ান স্পিরিট। আমার জানা মতে এই ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি উইক যেই গার্ডিয়ান স্পিরিটটা আছে সেটাই প্যাচার গার্ডিয়ান স্পিরিট। তাই আমি এখন এই জিনিসটাই বুঝতে পারছি না যে এত উইক একটা গার্ডিয়ান স্পিরিট আমার মতে এক ঘোস্ট কিং এর সাইকিক অ্যাটাক কি করে ব্লক করে ফেলেছে। কিন্তু কোনো সমস্যা নেই, এখন এখানে যেহেতু আমি আমার সাইকিক অ্যাটাকের সাহায্যে তোকে শেষ করতে পারিনি তাই আমি এখন এখানে তোকে ফিজিক্যালি শেষ করে দেব। এটা বলেই শেষ এখানে তার অ্যাবিলিটির সাহায্যে অনেকগুলো ডার্ক রেড শট ক্রিয়েট করে ফেলে আর এরই সাথে সে সেই সবগুলো শট সাইয়ানের উপর থ্রো করে দেয় আর বলে, প্রথম তো আমি ভেবেছিলাম তোকে আমি আমার ড্রিম হেলের মধ্যে ফেলে ধীরে ধীরে মারবো, এতে করে তোকে অত বেশি পেইন সহ্য করতে হতো না, কিন্তু এখন যেহেতু আমি তোকে সেই পিসফুল ডেথ দিতে পারবো না তাই আমি এখন তোকে এখানে এক পেইনফুল ডেথ দেব। তার এইসব বলতে বলতেই সেখানে আমরা সাইয়ানের উপর সেই সবগুলো শটকে দেখতে পাই আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই যখনই সেই সবগুলো অ্যাটাক সাইয়ানের কাছে চলে আসে
তখনই সে সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে। আর এরই সাথে সে সেখানে এক এক করে ঘোস্ট কিং এর সবগুলো অ্যাটাক ব্লক করতে শুরু করে দেয়। কিন্তু এই সময় ঘোস্ট কিং সাইয়ানের উপর এক দুটো শটের সাহায্যে অ্যাটাক করছে না, সে সেখানে অনবরত শটের সাহায্যে অ্যাটাক করছে, যার জন্য সাইয়ানের পক্ষেও এখানে তার অ্যাটাক গুলো ব্লক করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। সে এখানে ঘোস্ট কিং এর সেই শট অ্যাটাকের প্রেসারের জন্য ঘষতে ঘষতে পেছনে চলে যাচ্ছে, কিন্তু এরপরও সেখানে তার একটা অ্যাটাকও সাইয়ানের বডিতে হিট করতে পারে না, কারণ এটা তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন ভেদি করতে পারে না। এই সব কিছু দেখে ঘোস্ট কিং বলে যে তোর কাছে এরকম একটা অ্যাবিলিটি আছে যার সাহায্যে তুই এখানে আমার এই অ্যাটাকটাও ব্লক করতে পারবি, কিন্তু আমার মনে হয় না তুই এই জিনিসটা বেশিক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে পারবি, কারণ বেশি হলে 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, এর বেশি আমার আর মনে হয় না তুই এখানে আমার অ্যাটাক এভাবেই কন্টিনিউয়াসলি ব্লক করতে পারবি। সত্যি এখন তো এই ফাইটে আমারও অনেক বেশি মজা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পারি তখনই সেখানে সাইয়ান তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারের শটের সাহায্যে ঘোস্ট কিং এর সবগুলো শট এক এক করে ভাঙতে শুরু করে দেয়। আর এরই সাথে সে সেখানে ফুল অ্যাটিটিউডের সাথে বলে, তুই কি ভেবেছিস আমার কাছে শুধু ডিফেন্স স্কিলই আছে? না, আমার কাছে ডিফেন্সের সাথে অ্যাটাক স্কিলও আছে। আমার কাছে এরকম স্কিল আছে, সেই স্কিলগুলো যদি আমি কারোর বিরুদ্ধে ইউজ করি তাহলে সে এই জিনিসটা বুঝতেই পারবে না যে কখন সে আমার সাথে ফাইট করতে করতে মরে গেছে, যেমনটা আমি এখানে তোর সাথে করেছি। আমি এখানে এই এক অ্যাটাকেই তোর মাথার মধ্যেই একটা ছিদ্র করে ফেলেছি, নিশ্চয়ই তুই এখনো এই জিনিসটাই বুঝতে পারিসনি। তখনই সেখানে ঘোস্ট কিং অনেক বেশি শক হয়ে যায়, কারণ সে সেখানে তার কপালের মধ্যে অনেক বড় একটা ছিদ্র দেখতে পায়। আর এরই সাথে সে সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, হ্যাঁ সত্যি তো সে আমার মাথার মধ্যে কখনোই ছিদ্রটা করেছে, আমি তো এই জিনিসটা বুঝতেই পারিনি। আর সেখানে ঘোস্ট কিং এর এরকম শকিং ফেসের সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় ঘোস্ট কিং কি এই অ্যাটাকে মরবে কি মরবে না? এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।